আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি অসীম কুমার সাহার যুগজীকরণের 10A এর টাইপ 1 এর অঙ্কগুলো। এই অঙ্কগুলো করার জন্য আমাদেরকে যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n ইকুয়াল dx ইকুয়াল x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। দেখো প্রথম অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন এখানে দেওয়া হচ্ছে ইন্টিগ্রেশন 2x প্লাস 5x টু দি পাওয়ার 4 dx। এটা করার জন্য আমরা x এর সহগগুলোকে সামনে নিয়ে আসবো, যেমন 2 ইন্টিগ্রেশন x dx প্লাস 5 ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 dx। এখন যদি আমরা x টু দি পাওয়ার n এর সূত্রটা বসাই তাহলে হবে 2x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাক 1 প্লাস 1 প্লাস 5x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাক 4 প্লাস 1 প্লাস সি, সেটা সবসময় দিতে হবে। এবং তাহলে হয় হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 5 এবং 5 কাটা যায়, তার মানে এক্স টু দি পাওয়ার 5 প্লাস সি। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কে দেওয়া আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 3 কিউব রুট ওভার এক্স স্কোয়ার। এটা করার জন্য আমাদেরকে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 2/3, এটাকে যদি আমরা উপরে নিয়ে আসি তাহলে মাইনাস 2/3 হয় ডিএক্স। তাহলে হবে এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1 বাই মাইনাস 3/2 প্লাস 1 প্লাস সি। তোমরা এটার ফল হয় হচ্ছে 2, সরি এখানে ভুল হয়েছে, এটা হবে 2/3। তার মানে ফল হচ্ছে 3x টু দি পাওয়ার 1/3 প্লাস সি। তারপর অঙ্কটি হচ্ছে ইন্টিগ্রেশন 11 ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 5 dx। যেমন হচ্ছে 11x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাক 5 প্লাস 1 প্লাস সি ইকুয়াল হচ্ছে 11x টু দি পাওয়ার 6 বাক 6 প্লাস সি। তারপরের অঙ্কটা দেখো হচ্ছে 6 ইন্টিগ্রেশন এক্স কিউব 1/x কিউবকে উপরে নিলে x ইনভার্স 3 dx। তার মানে হচ্ছে 6x টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 বাক মাইনাস 3 প্লাস 1 প্লাস সি। তার ফল হচ্ছে 6x ইনভার্স 2 বাক মাইনাস 2 প্লাস সি। অতএব ফল হচ্ছে 2 এবং 6 কাটা, তার মানে মাইনাস 3/x স্কোয়ার প্লাস সি। 5 নম্বর অঙ্কটা হচ্ছে এখানে আমরা মনে মনে 1 ধরে নেব, 1 dx, তার মানে হচ্ছে x প্লাস সি, x প্লাস সি হচ্ছে অ্যান্সার। তারপরে আমরা এই মানটাকে এখানে এক্সকে 1 প্লাস রুট এক্স এর সাথে গুণ করে ফেলবো। তারপর ইন্টিগ্রেশন এক্স প্লাস এক্স রুট ওভার এক্স প্লাস এক্স ডিএক্স। এখানে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস এই এক্স এবং এক্স রুট ওভার এক্সকে আমরা রুট ওভার হাফ লিখতে পারি, তার মানে এক্স টু দি পাওয়ার 1 প্লাস হাফ ডিএক্স হবে। তার মানে হচ্ছে এখানে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 প্লাস এখানে হচ্ছে 3/2, তার মানে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 3/2 বাই হচ্ছে ডিএক্স। তার মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 প্লাস এখানে যদি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ফেলাই তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5/2 বাক 5/2 প্লাস সি। অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 প্লাস 2/5 এক্স টু দি পাওয়ার 5/2 প্লাস সি। এখন 7 নম্বরটা দেখো, 7 নম্বরে দেওয়া আছে ইন্টিগ্রেশন 1/x ইন্টু এক্স প্লাস 1/x ডিএক্স। আমরা 1/xকে এক্স প্লাস 1/x এর সাথে গুণ করে দিলে ইন্টিগ্রেশন 1/x ডট এক্স প্লাস 1/x ডট 1/x ডিএক্স।
তার মানে এখানে হলো ইন্টিগ্রেশন এক্স কাটা 1 ডিএক্স প্লাস 1/x² ইন্টিগ্রেশন ডিএক্স। তার মানে হয় হচ্ছে এক্স প্লাস -2 ইন্টিগ্রেশন এক্স ইনভার্স 2 ডিএক্স। তার মানে হচ্ছে এক্স প্লাস ইনভার্স 1 এক্স ইনভার্স 1/x প্লাস সি। এখন 8 নম্বর অঙ্কটা করা যাক। এখানে আছে ইন্টিগ্রেশন কিউব রুট ওভার এক্স। তার মানে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস এক্স টু দি পাওয়ার ইনভার্স হাফ 1/√2 মানে ইনভার্স হাফ ডিএক্স। তার মানে এটাকে আমরা করতে পারি এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস 1/1/3 প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বা এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 প্লাস সি। তার মানে এটার ফল হচ্ছে এক্স টু দি পাওয়ার 3/4 এক্স টু দি পাওয়ার হচ্ছে 4/3 প্লাস হচ্ছে 2 এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 হচ্ছে হাফ প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার। তারপরে আসে 9 নম্বর অঙ্কটা করার জন্য আমাদেরকে প্রথমে ইন্টিগ্রেশন এক্স কিউব প্লাস 2 এবং এক্স প্লাস 1 এ দুটোকে গুণ করে দিতে হবে। যেমন এক্স টু দি পাওয়ার 4 এ দুটো গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস 2x প্লাস 1 ডিএক্স। এখানে যদি আমরা আলাদা আলাদা করি তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/4 প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1/3 প্লাস 1। তারপরটা হচ্ছে প্লাস 2 এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 বা 1 প্লাস 1 প্লাস 1কে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে এক্স প্লাস সি ইকুয়াল এক্স টু দি পাওয়ার 5/5 প্লাস এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস 2 কাটা। তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি। তারপরে 10 নম্বর অঙ্কটা করার জন্য আমাদের কি করতে হবে, একটা সূত্র প্রয়োগ করতে হবে ইন্টিগ্রেশন এক্স কিউব প্লাস 1। এখানে যদি আমরা একটা কিউব দিয়ে নিই তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়বে। যেমন এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 এই সূত্রটা পড়বে। এখানে এক্স প্লাস 1 এটা কাটা যাবে ডিএক্স। তারপর যদি আমরা ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন প্লাস না মাইনাস এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 1 এখানে ডিএক্স হবে। তার মানে হচ্ছে এক্স কিউব বাই 3 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার। তারপরে 9 নম্বর আসা যাক। এখন 9 নম্বরটা দেখো, এই অঙ্কটা একটু জটিল প্রকৃতির। এই অঙ্কটাকে যদি আমরা এক্স টু দি পাওয়ার n সূত্রভূত প্রয়োগ করতে যাই তাহলে আমাদের প্রথমে ইন্টিগ্রেশন এই কিউব রুট ওভার এক্সকে উপরে নিয়ে যেতে হবে, প্রত্যেকটার সাথে গুণ করতে হবে। যেমন এক্স টু দি পাওয়ার 4 ডট এটাকে কিউব যদি উপরে নিই তাহলে ডট এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 হবে, 1/3 প্লাস ধরো ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 4 এক্স স্কোয়ার ডট এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 তারপর প্লাস ইন্টিগ্রেশন 3 এক্স টু দি পাওয়ার ইনভার্স 1/3 ডিএক্স। তারপর ইন্টিগ্রেশন এটাকে যদি আমরা যোগ করি তাহলে 5 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1/3 ডিএক্স প্লাস 4 এক্স টু দি পাওয়ার এক্স 2 মাইনাস 1/3 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার ইনভার্স
1/3 dx। এরপর যদি করি তাহলে হয় হচ্ছে 5 ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার হচ্ছে 12 - 1 11/3 dx প্লাস 4 ইন্টিগ্রেশন 5/3 x টু দি পাওয়ার 5/3 dx প্লাস 3 কে যদি আমরা করি ইন্টিগ্রেশন সূত্র যদি x টু দি পাওয়ার সূত্র যদি বসাই তাহলে হচ্ছে 3x টু দি পাওয়ার ইনভার্স 1/3 প্লাস 1 ভাগ ইনভার্স 1/3 প্লাস 1। এখন এই সাইডে দেখো যে x টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 5 ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 11/3 প্লাস 1 ভাগ 11/3 প্লাস 1 প্লাস ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 5/3 প্লাস 1 বাই 5/3 প্লাস 1 প্লাস মনে হচ্ছে 3 যদি উল্টে দিই তাহলে মাইনাস 9/x³ প্লাস সি হচ্ছে, সরি এখানে ইন্টিগ্রেশন হবে না, এটা ভুল হয়েছে। অতএব এখানে অ্যান্সার হচ্ছে 5 × 4, তার মানে হচ্ছে 15/3 আর 11 হচ্ছে 14, 15/14 x টু দি পাওয়ার 14/3 প্লাস x টু দি পাওয়ার 8/3 আর এখানে আছে 3 এবং 6 12/6, তার মানে হচ্ছে 2x² 2x টু দি পাওয়ার 8/3 প্লাস মাইনাস 9/x³ প্লাস সি। অতএব অ্যান্সার হচ্ছে 15/14 x টু দি পাওয়ার 14/3 প্লাস 2x টু দি পাওয়ার 8/3 মাইনাস 9/x³ প্লাস সি। ভিডিওতে যুগজীকরণের প্রত্যেক অনুশীলনীর টাইপ বাই টাইপ অঙ্ক পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো।